আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা কিন্তু আপনাদের এখানে লাইভ সেশনে ট্রেড নেওয়ার ট্রাই করি। আজকে আমরা ওটিসি মার্কেটে কিভাবে ট্রেড নেবেন বা ওটিসির তথ্য যে ফার্স্ট বলতে এটা নিয়ে আমরা কিছু কথা বলার ট্রাই করব। দেখেন, ওটিসি মার্কেট এন্ড রিয়েল মার্কেটের যে তফাৎ, এইখান থেকে আমরা রিয়েল মার্কেটে কিছু ট্রেড করছিলাম, চারটা লস আসছে আর কিছু প্রফিট আসছে। সো এইখান থেকে দেখার ট্রাই করবো আমরা। সো দেখেন, ওটিসি মার্কেট এন্ড রিয়েল মার্কেট এই দুইটা মার্কেটের যে তফাৎগুলো বা সিমিলার যে জিনিসগুলো, দেখেন ওটিসি মার্কেট এন্ড রিয়েল মার্কেট 85% সিমিলার কাজ করে, বাট ওই যে বাকি 15% এটা কারসাজি করবেই, বিকজ রিয়েল মার্কেটে ট্র্যাপ জিনিসটা একটু বেশি হয়। রিয়েল মার্কেটে ট্র্যাপ বেশি হয়, কিন্তু ওটিসিতে ট্র্যাপ করতে হলে আপনার বেসিক ওদের কিছু পজিশন আছে, যে পজিশন থেকে ওরা ট্র্যাপ করতে পারবে, যেটাকে বলা হয় বেসিক এসএনআর বা আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যেখান থেকে শিখছি। মার্কেট কিন্তু ওইখান থেকেই ওটিসি মার্কেটে ট্র্যাপ করতে পারে, অ্যান্ড রিয়েল মার্কেট যে কোনো সিচুয়েশন আপনাকে ট্র্যাপ করতে পারে, বিকজ রিয়েল মার্কেটেরটা ওটিসি মার্কেটটা একদম তফাৎ, ডিফারেন্ট। সো এইখান থেকে দেখেন, এই যে আমরা কিন্তু আজকে রিয়েল মার্কেটে ট্রেড, মানে এইখান থেকে আমরা রিয়েল মার্কেট দেখতেছি। সো রিয়েল মার্কেট এইখান থেকে আপনি চাইলে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, চাইলে এইখান থেকে $40 করে আমরা কিছু ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব, বিকজ আমরা সেম লজিক গুলো খাটানোর ট্রাই করবো। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, লাস্ট অ্যাটেম্পট অফ বায়ার, প্রিভিয়াস আমাদের বায়ার ডেট। সো এখান থেকে সেলারাই আসা ট্রাই করবে, অ্যান্ড রিয়েল মার্কেটে একটু সেফটি মার্জিন আপনার মেনটেন করতে হবে 100%। অ্যান্ড এইখান থেকে আমরা ওভার ট্রেড নিলাম কেন, একটা ক্যান্ডেলের মধ্যে 8টা ট্রেড কেন করলাম, বিকজ অফ এইখান থেকে আমাদের পে ব্যাক করতেছে মাত্র 50%। তার মানে এইখান থেকে আমরা আমাদের রিস্ক টু রিওয়ার্ড যে বিষয়টা, এখান থেকে কিন্তু আমাদের ওভার রিস্ক নিতে হইতেছে, অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা একদম সামান্য। মানে এখান থেকে আমি $40 ইনভেস্টমেন্ট কইরা মাত্র $18 মতো পাইতেছি। সো এই জন্য আমরা এখান থেকে ট্রেড সাইজটা মানে অনেকগুলো ট্রেড নিয়ে নিছি। তো দেখেন, সিম্পল, যেটা বলছিলাম মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, একদম মার্কেট ফুলফিল করে ফেলছে, অ্যান্ড এইখান থেকে আমরা এটা চেঞ্জ করবো অ্যান্ড ওটিসিতে শিফট হবো। দেখেন, সেম লজিকগুলা, যে লজিকগুলা আপনি ওটিসিতে খাটাইতে পারবেন, এটা রিয়েল মার্কেট 100% কাজ করবে, বিকজ যে লজিকগুলো ওটিসিতে কাজ করে ওটা রিয়েল মার্কেট 100% এমনি কাজ করবে। সো দেখেন, রিয়েল মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেটের তফাৎ হলো 15%। ওই যে ট্র্যাপগুলো 15%-এর মধ্যে মার্কেট ট্র্যাপ করে। সো আমরা বিগিনার ট্রেডাররা জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখা এই ট্র্যাপের মধ্যেই পড়ি। সো দেখেন, জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে আপনি কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। সো মার্কেটের মোর অ্যান্ড মোর অ্যাডভান্স নলেজগুলো আপনার লাগবে। অ্যান্ড এইখান থেকে যদি আমরা একটু দেখি, হ্যাঁ, আপরের জন্য, আচ্ছা এটা ট্রেডটা অ্যাভয়েড করে আপরের জন্য ট্রেড নিতে যে আমি ডাউন ট্রিপ দিয়ে দিছিলাম। সো দেখেন, এইখান থেকে কেন আপরের জন্য যাবে, মার্কেটের ওভারঅল টার্গেট যেটা ছিল, এখান থেকে আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা হিট করা। এই প্রাইস হিট করার পরে যদি আমরা এই পজিশনে একটা লাইন ড্র করি, তাহলে বুঝতে পারবেন কেন এখান থেকে মার্কেট উপরে যাওয়ার কথা, মার্কেট এখান থেকে উপরে যেতে চাইতেছে। সো সিম্পল ভাবে আমরা একটা লাইন নিলাম, হরিজন্টাল লাইন। সো হরিজন্টাল লাইনটা যদি ড্র করি, একদম নিচে ড্র করবে এখান থেকে। সো দেখেন, এই যে আমাদের একটা ট্র্যাপ পজিশন, এই যে ট্র্যাপ পজিশন, মার্কেট এইখানে এসে ক্লোজিং দিছে ট্র্যাপ পজিশনে, এই জন্য মার্কেট এইখান থেকে উপরে শিফট করার ট্রাই করবে, বিকজ ওদের টার্গেটটা তো এটাই। অ্যান্ড এইখান থেকে আমাদের ফেক ব্রেকআউট হয়েছে বা ফেক প্রাইস হিটিংটা হয়েছে। সো এইখান থেকে আমরা চাইলে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি, অ্যান্ড এখান থেকে আমরা একটু অ্যামাউন্টটা কমায় নিব। হ্যাঁ, এখান থেকে আমরা একটু অ্যামাউন্টটা কমায় নিব, বিকজ আমরা এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড যে ব্যাপারটা, এটা একটু কম নেওয়ার ট্রাই করবো। অ্যান্ড এখান থেকে যদি আমাদের ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস, ওপেনে ট্রেড করা যাবে না, ওপেনে ট্রেড করলে কিন্তু লস আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই যে সেলারদের অ্যাক্টিভিটিস হয়েছে না, এখন যদি আমি একটা ট্রেড নিতাম, তাহলে কিন্তু আমি এখান থেকে 99% প্রফিট থাকতাম উইথ সেফটি মার্জিন বা মার্জিনাল সেফটি। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু ওপেনিং এ ট্রেড নিছি, একটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তারপর আমাদের লস দিবে, বাট এটা যদি আমি একটু সেফটি মার্জিন নিতাম, একটা গ্রিন ক্যান্ডেল হইলেও আমাদের কিন্তু উইক দিয়ে হইলেও প্রফিট করায় দিত মার্কেট, একদম সিম্পল। সো দেখেন, এই জিনিসগুলা মেনটেন করতেই হবে, 100% মেনটেন করতে হবে। যখন 100% মেনটেন করবেন, আপনার কিছু করতে হবে না, জাস্ট মার্কেটে বসবেন, দেখবেন মার্কেট আপনাকে আপনার মানে ওয়ে মতোই প্রফিট দিতেছে। অ্যান্ড আমি ড্র করে দেখা দিচ্ছি যে ক্যান্ডেল সাইজটা কতটুকু হইতে পারে। দেখেন, আমি যতটুকু সাইজটা ড্র করছি, মার্কেট কিন্তু অতটুকুই ফুলফিল করছে, অ্যান্ড আমাদের ট্রেড পজিশন ছিল এইখানে। সো আমরা এটা প্রফিট জেনারেট করতে পারতাম যদি আমরা ওপেনিং এ ট্রেড না করতাম। সো যারা ওপেনিং এ মুখস্থ বিদ্যায় ট্রেড করতেছেন, ওপেনিং এ ট্রেড করা স্টপ করতে হবে ভাই। ওপেনিং এ ট্রেড না করলে কিন্তু লসের সম্ভাবনা অনেক বেশি থাকবে। অ্যান্ড এইখান থেকে যদি একটু দেখি, হ্যাঁ, আমাদের সেম পজিশন থেকে সেম ট্র্যাপ আসছে, কিন্তু এইখান থেকে আমরা আপরের জন্য একটা ট্রেড নিয়ে নিব, বিকজ আমরা প্যাটার্ন শিখছি অনেকগুলো, অনেক জনের থেকে। সো এইখান থেকে আপনি এটা কাজে লাগাইতে পারবেন, বিকজ মার্কেট যে মুভমেন্ট গুলা বা মার্কেটের যে রেশিও গুলা বা মার্কেটের যে ট্র্যাপ গুলা, এগুলো কিন্তু শিফট হয়। সো ট্র্যাপ শিপিং যে ব্যাপারটা আছে, এইখান থেকে আমরা কেন আপরের জন্য ট্রেড নিলাম, বিকজ অফ আমাদের স্ট্রং প্রাইস। তো মার্কেটের যেটা টার্গেট ছিল, মার্কেট এটা ফুলফিল করার পরে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতে পাইতেছিলাম আমরা ক্যান্ডেলের মধ্যে। সো আমরা ইজিলি ভাবে আপরের জন্য ট্রেড নিতে পারি। সো দেখেন, একদম সিম্পল ট্রেড গুলো হয়, একদম সিম্পল নলেজে। অ্যান্ড আপনি চাইলে এটার মধ্যে দুইটা ট্রেড করতে পারতেন, উপর থেকে আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন আর নিচের থেকে বায়ার ইন্টারেস্ট পজিশন। সো এইটা কিন্তু আমাদের লস হিসাব পড়ছে জাস্ট অফ আমাদের
সেফটি মার্জিন, পরপর দুইটা ক্যান্ডেল লস করছি, আরেকটা যদি লস করি আমরা স্টপ করে দিব। দুইটা ক্যান্ডেল লস করছি আমরা, দেখি, হ্যাঁ পরপর দুইটা ক্যান্ডেল লস করে ফেলছি, আরেকটা যদি লস করি আমরা স্টপ করে দিব, বিকজ এটা হলো আমাদের সাইকোলজি। তো সাইকোলজি যে জিনিসটা, এটাও কিন্তু মেনটেন করতেই হবে। অ্যান্ড এখান থেকে আমাদের মার্কেট যে জোনটা আমাদের কিন্তু ফার্স্ট প্রেসারে ব্রেক করছে, সো এইখান থেকে আমরা একটু রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করবো, বিকজ অফ আমাদের মার্কেট কিন্তু নিচে থেকে সাপোর্ট বানায় নিয়ে আসে নাকি, এখান থেকে যদি আবার সাপোর্ট বানায় নিয়ে আসতো মার্কেট উইক দিয়া, যে এখান থেকে কোনো সাপোর্ট বানায় নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা কন্টিনিউ করতাম। সো এই ক্ষেত্রগুলো একটু খেয়াল করতে হবে আপনাদের ক্যান্ডেলের মধ্যে, ক্যান্ডেল বিহেভিয়ার যে জিনিসটা সেটা কিন্তু জানতে হবে। সো ক্যান্ডেল বিহেভিয়ার যে জিনিসটা এটা কিন্তু মেনটেন 100% করতে হবে। আমাদের এইখান থেকে আমি ড্র করে রাখছি, এটা হলো আমাদের সেলার জোন। সো সেলার জোনে মার্কেট ঢুকছে, সো সেলার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে, বিকজ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমরা এভিডেন্স পাই গেছি সেলারদের অ্যাক্টিভিটিস খুব ভালো ছিল। অ্যান্ড আমাদের কিন্তু মার্জিনাল সেফটি বা সেফটি মার্জিন মেনটেন করে ট্রেড নিতে হবে যখন এই জিনিসগুলো করবেন। অ্যান্ড মাইক্রো ওভাল টার্গেট, এইটা আমি যে মাউসটা দিচ্ছি এটা হলো মাইক্রো ওভাল টার্গেট। দেখেন মার্কেট এটা ফুলফিল করে অ্যান্ড প্রেশার দা ব্রেক করে চলে যেতেছে। এখান থেকেও চাইলে আপনি রিভার্স ট্রেড করতে পারবেন যদি আমাদের কোনো প্রাইস বা আমাদের কোনো জোনের মধ্যে হিট করে মার্কেট। তো মার্কেট কোনো কিছুতে হিট করতেছে না, তো আমরা এখান থেকে রিভার্স ট্রেড নিলে আমরা এখান থেকে লুজার হয়ে বের হবো, আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। তো আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক একদম সিম্পল, বিকজ অফ মার্কেট আমাদের ফার্স্ট প্রেসারে কিন্তু এই যে প্রাইসটা আছে না এটা ব্রেক করছে, তো মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে। অ্যান্ড এই যে মার্কেট দেখেন এই যে উইকটা কিন্তু সাপোর্ট বানায় নিয়ে আসছে, এখন নিচের প্রাইসগুলো ব্রেক করতে চলে যাবে, একদম সিম্পল। আমরা এখান থেকে আপনাদের সামনে লাইভ ট্রেড করার ট্রাই করি সবসময়, এই যে দেখেন এখান থেকে আমি লাইভ ট্রেড করার ট্রাই করি সবসময়, বিকজ অফ আমি চাই আপনারা নলেজটা নেওয়ার ট্রাই করেন। নলেজ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি 100% এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। আর যদি নলেজ না থাকে তাহলে আপনি রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, কোথাও ট্রেড করে শান্তি পাবেন না। বা আমরা এই যে নলেজগুলো, এটা হলো আমাদের কনফিডেন্সের মাধ্যমে আমরা ট্রেড করতেছি, বিকজ আমরা জানি যে মার্কেট এইটুকু ট্র্যাপ পূরণ করতে পারে বা এরকম মার্কেট করতে পারে। সো এই যে সেফটি মার্জিন যে ব্যাপারটা, আমি যদি এখান থেকে ট্রেড নিতাম তাহলে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকতো। এখন যদি আমরা একটু দেখি মার্কেট এখান থেকে আমাদের একটু হিবিজিবি, সো আমরা এখান থেকে হিবিজিবি মার্কেটের মধ্যে যাবো না, বাট এইখান থেকে আমাদের প্রিভিয়াস যদি আমরা একটু রিডিং করি, এখান থেকে কিন্তু বায়ারদের মার্কেট দেখেন, এই যে বায়ারদের মার্কেট, সো বায়ারদের পাওয়ার এখানে অন্যরকম, সো বায়ারদের পাওয়ার অন্যরকম। সো আমরা এখান থেকে বায়ার থিঙ্ক করতে পারবো, বাট ক্যান্ডেলের মধ্যে যদি সেলাররা একবার অ্যাক্টিভ হয়ে যায় না, সো এইখান থেকে আবার ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নেন, বিকজ মার্কেট চাইলেই এত বড় ক্যান্ডেল মেক করতে পারবে না, বিকজ অফ আমাদের যদি একবার সেলিং প্রেশার দেখতে পাই না ক্যান্ডেলের মধ্যে, এই যে সেলাররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে না, এখান থেকে মার্কেট ডাউনে ফলো হয়ে পড়বে, বিকজ আমাদের এখান থেকে একটা স্ট্রং প্রাইস, উপরে আমাদের সেলার অ্যাক্টিভ পজিশন, প্লাস আমাদের হিডেন কি লেভেল, প্লাস আমাদের লাস্ট প্রাইস। সো ভাই এতগুলো প্রাইস মার্কেট এমনি এমনি কিভাবে ব্রেক করবে? তো মার্কেট চাইলেও তো এতগুলো প্রাইস ব্রেক করতে পারবে না। মার্কেটের ওয়াকাত অনেকে এতগুলো প্রাইস ব্রেক করা, যখন আপনার কনফিডেন্স ভালো থাকবে বা আপনার নলেজ ভালো থাকবে, আপনি জাস্ট বৈশা বৈশা এরকম ট্রেড করতে পারবেন অ্যান্ড মার্কেটের চ্যালেঞ্জ দিতে পারবেন যে ভাই তুমি পারলে আমাকে লস দিয়ে দেখাও, সিম্পল ভাবে, একদম সিম্পল ভাবে। অ্যান্ড আমরা কিন্তু একটা ট্র্যাপের মধ্যে ছিলাম যে পরপর দুইটা লস করে ফেলছিলাম। সো আমি তখন থিঙ্ক করছিলাম যে আরেকটা লস করলে স্টপ করে দিবে, এটা হলো আমার কি জানেন রুলস, এটা হলো আমার স্টপনেস বা এটা হলো আমার মানি ম্যানেজমেন্ট। সো ভাই একদম সিম্পল ভাবে বুঝবেন, যার যার মানি ম্যানেজমেন্ট, রেগুলার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে অ্যান্ড যার যার গন্তব্য স্থান সেট করতে হবে। গন্তব্য স্থান বলতে আমি ট্রেড করার আগে থিঙ্ক করি যে আমার গন্তব্য স্থান আছে, কতটুকু গেলে আমি স্টপ করে দিব। অ্যান্ড আপনার কিন্তু গন্তব্য স্থান নাই, আপনি সারাদিন প্রফিট করতে চাইতেছেন, যার কারণে আপনি দিন শেষে লুজার হয়ে বের হইতেছেন। এগুলো করা যাবে না। অনেকেই বলেন না যে ভাই আপনার স্টপ লস কত বা আমার স্টপ লস কি। আমার স্টপ লস হলো পরপর আমি যদি 3টা ক্যান্ডেলে লস করি, 3টা ক্যান্ডেল যদি 0 খাই, তাহলে কিন্তু আমি স্টপ করে দেওয়ার ট্রাই করি, বিকজ এত বড় চশমা আমি কিভাবে পরবো, 3 চশমা। সো এই জিনিসগুলা হইলে আমি স্টপ করে দিই, বিকজ আমি যতই ট্রাই করব আমি হয়তো বা আমি রিকভারি করে ফেলবো, বাট আমি ট্রাই করিও না, বিকজ আমি জানি মার্কেট কি করতে পারে, যখন তখন আপনার সাইকোলজি নিয়ে ওরা খেলতে পারে। সো মার্কেটের সাইকোলজি যে জিনিসটা, এটা কন্ট্রোল করার ট্রাই করবেন 100%। আমি জানি যে 3টার পরে যদি আমি 3টা টানা লস করার পরে যদি আমি আবার ট্রেডে বসি, তাহলে দেখা গেছে মার্কেট আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফালায় দিবে, মার্কেট আমাকে যখন তখন যে কোনো সিচুয়েশনের মধ্যে ফালায় দিবে। তো এই জিনিসগুলো আমি মেনটেন করার জন্যই কিন্তু আমি আচ্ছা এখান থেকে একটা ট্রেড নিতে পারবো আমরা। ওকে, এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। আমি অনেকবার ট্রাই করছিলাম আপরের জন্য ট্রেড নেওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতে পাইতেছিলাম না। কিভাবে দেখতে পাইতেছিলাম না একটু বুঝেন, এই যে জিনিসটা কিভাবে ট্রেডটা নিলাম। আমাদের কিন্তু এইখান থেকে মাইক্রো ওভাল টার্গেট, আমি যে জিনিসটা ড্র করে রাখছি এটা হলো মাইক্রো ওভাল টার্গেট। সো এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার কথা ছিল অ্যান্ড আমাদের স্ট্রং প্রাইস ব্রেক করছে, তারপরও মার্কেট এখান থেকে কন্টিনিউ করার কথা, কিন্তু আমরা কিন্তু ক্যান্ডেলের মধ্যে দেখছি যে এই যে দেখেন ক্যান্ডেলটা এরকম না। সো এই যে ক্যান্ডেল এরকম নিচে আসতেছে, বায়াররা প্রেশার করতেছে, আবার সেলাররা
ওভারকাম করতেছি, প্রেশার করতেছে, আবার ওভারকাম করতেছে, প্রেশার করতেছে, ওভারকাম করতেছে। সো এই জন্য আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিয়েছি, একদম সিম্পল। অ্যান্ড এইখান থেকে এখন চাইলে আপনি আপার জন্য ট্রেড নিতে পারবেন, কিন্তু মার্কেটের আরেকটা ট্র্যাপ আছে, যে ট্র্যাপটার মধ্যে পড়লে আপনি দেখা গেছে অ্যাকাউন্টটা জিরো করে ফেলবেন। এখান থেকে লাস্ট অ্যাটেম্পট অফ সেলার হয়েছে, কিন্তু মার্কেট দেখেন আমি যদি একটু ড্র করি, এই যে ড্র করছি সুন্দর মতো, দেখেন মার্কেট কিন্তু এইটাকে সাপোর্ট বানায় নিয়ে আসছে। এখন মার্কেট আবার নিচে ফল হয়ে যেতে পারে, এখন মার্কেট আবার নিচে ফল হয়ে যেতে পারে, বিকজ অফ এইখান থেকে ওদের সাইন অফ যে কন্টিনিউশন বা সাইন অফ রিভার্স। এখান থেকে দেখেন মার্কেটের যতটুকু সেলারদের পাওয়ার ছিল ওরা ব্রেক করে ওদের ওভারঅল টার্গেট যেটা ছিল এটা ফুলফিল করছে, কিন্তু মার্কেট আবার আমাদের সেম পজিশন থেকে এই পজিশনটা যদি ড্র করি, দেখেন এটাকে মার্কেট আবার সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে। সো এইখানে যাওয়ার পরে আবার সেলাররা অ্যাক্টিভ শো করছে, যেটাকে বলা হয় পাওয়ার। সো এইখান থেকে আবার মার্কেট পাওয়ার জেনারেট করে আসছে। সো ভাই মার্কেট এখান থেকে ডাউনে ফল হবে, একদম সিম্পল। সো দেখেন এই জিনিসগুলো আপনাকে আমি যতটুকু ভাবে একদম ইজিলি ভাবে ধরায় দিতেছি, এগুলো শিখতে কিন্তু এতটা ইজি, একদম ইজি, যদি আপনার মেন্টর আপনাকে ভালোভাবে শিখায় বা আপনার মেন্টর যদি আপনাকে ওই নলেজটা দেয়। সো এইখান থেকে চাইলে আমরা আপরের জন্য একটা ট্রেড নিতে পারবো। ওকে ওকে ওকে, হ্যাঁ এইখান থেকে আমরা আপরের জন্য একটা ট্রেড নিয়ে নিই, বিকজ আমাদের আর সুযোগ হবে না। দুইটা ট্রেড নিয়ে নিছি। এটা আমাদের ট্রেডটা হয়েছে 60%, 70% উইনিং রেট দিবে অ্যান্ড 30% লস। এই 30%-এর মধ্যে আমার ট্র্যাপ আছে, বিকজ অফ ট্র্যাপ যে জিনিসটা কিভাবে বুঝলাম, আমাদের এইখান থেকে মার্কেট ওভারঅল যেটা টার্গেট ছিল এটা ফুলফিল করার পরে কিন্তু মার্কেট ডাউনে ফল হয়েছে, অ্যান্ড এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই যে আমি ড্র করছি না, এটা ফুলফিল করা। তো মার্কেট যখন এইখানে আসছে স্টাক হয়েছে, এইখানে এসে স্টাক হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটার ক্ষেত্রে কিন্তু স্টাক হয়নি, এখানে যায় এটা হিট করার পরে কিন্তু ডাউনে ফল হওয়ার ট্রাই করছে, অ্যান্ড এইখান থেকে স্টাক হয়ে মার্কেট আস্তে আস্তে উপরে যে এটা হিট করছে, অ্যান্ড এখন সেলাররা প্রেশার ক্রিয়েট করতেছে। তো মার্কেট এখান থেকে উপরে যাবে। হ্যাঁ, সিম্পল সিম্পল জিনিসগুলো, একদম সিম্পল। একটু বোঝার ট্রাই করবেন ভাই, একটু জানার ট্রাই করবেন, একটু বুঝলে আর একটু জানলে কিন্তু আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন বা এই জিনিসগুলো নিয়ে প্রপার কাজ করতে পারবেন। তো দেখেন নলেজ থাকলে আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো মার্কেটে কাজে খাটাইতে পারবেন। সো নলেজটা 100% নেওয়ার ট্রাই করেন। নলেজ 100% লাগবে, 100% নলেজ ছাড়া কখনই আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। জাস্ট আমার সিম্পল ওয়ার্ড। সো দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। আজকে কিন্তু আমরা কিন্তু সবসময় ওটিসিতেই ট্রাই করি, আমরা কিন্তু ওটিসিতেই ট্রেড নেওয়ার ট্রাই করি, বাট আমি আজকে রিয়েল মার্কেট আপনাদের নিয়ে দেখাই দিচ্ছি, বিকজ আপনি নলেজগুলো যদি থাকে আপনার কাছে, আপনি দুনো জায়গায় খাটাইতে পারবেন। ওটিসি মার্কেট হোক বা রিয়েল মার্কেট হোক, আপনি সব জায়গায় আপনার নলেজগুলো খাটাইতে পারবেন যদি আপনার কাছে প্রপার নলেজ থাকে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল মেক হওয়ার কথা, আমি এখান থেকে ট্রেড নিতে পারতাম, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি এই জন্য নিয়ে নিই। এই যে ক্যান্ডেল 50% কারা ব্রেক করতে পারেনি, সেলাররা বায়াররা ব্রেক করতে পারেনি, কিন্তু এইখান থেকে আমাদের স্ট্রং প্রাইস থেকে সেলাররা স্টপ করছে, বায়াররা ক্যান্ডেল মেক করছে একটা, তার মানে কি এখান থেকে বায়াররা বায়ের ইন্টারেস্ট শো করছে। সো মার্কেট এখন এটা ফুলফিল করবে, একদম সিম্পল, জাস্ট সিম্পল বেসিক নলেজ এগুলা। সো দেখেন একদম যদি সিম্পল ভাবে ট্রেডিংটাকে শিখতে চান, জানতে চান, প্রপার নলেজ নেওয়ার ট্রাই করেন ভাই। প্রপার নলেজ নিলে দেখবেন মার্কেট আপনার জন্য ইজি হয়ে গেছে। অ্যান্ড নলেজ যদি না থাকে আপনার কাছে, তাহলে কিন্তু মার্কেট ইজি মার্কেট কোনো কিছুই কাজ করবে না। সো দেখেন একদম সিম্পল ওয়ার্ডে আমি বলতেছি, আমি ট্রেডার ওয়াইটি, ভালো কিছু শেখার জন্য, ভালো কিছু জানার জন্য প্রপার মার্কেটের সময় দেওয়ার ট্রাই করেন, মার্কেট নলেজ নিয়ে কাজ করার ট্রাই করেন। ইনশাল্লাহ আপনিও পারবেন পরপর ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য বা পরপর মার্কেটে রিডিং করে বা মার্কেটের সাথে ট্রেড নেওয়ার জন্য। সো উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আমি কিন্তু সবসময় ওটিসিতেই ট্রাই করি ট্রেড নেওয়ার, বিকজ রিয়েল মার্কেট অফ থাকে। আমি যখন ট্রেড করতে বসি, আমি মোস্ট অফ দ্য টাইম রাত্রের 1টার পরে ট্রেড করার ট্রাই করি। সো এখন রাত্রে অলমোস্ট 2টা বেজে গেছে। সো আমি এখন ট্রেডে বসছি। সো ট্রেডে বসার কারণ হলো আমি এখন ফ্রি থাকি। সো আপনারা যখন ফ্রি থাকবেন, হ্যাঁ, ফ্রি টাইমে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। ফ্রি টাইম ছাড়া ট্রেড নেওয়ার ট্রাই করবেন না কখনোই, বিকজ আপনি ফ্রি টাইম যদি ফলো না করেন, যখন ক্রাউডের মধ্যে আমরা থিঙ্ক করি ভাই যখন তখন মার্কেটে বসে পড়ি, যখন তখন মার্কেটে বসা যাবে না। আপনার আশেপাশে যদি নয়েজ থাকে বা ক্রাউডের মধ্যে থাকেন, তাহলে দেখা গেছে আপনার মার্কেটের যে নলেজটা বা আপনার মার্কেটের যে প্রপার সাইকোলজি এটা খাটাইতে পারবেন না, বিকজ অফ মার্কেট আপনাকে ট্র্যাপের মধ্যে ফালা দিবে। মার্কেট আপনাকে ইজিলি ভাবে প্রফিট দিবে না, মার্কেট আপনাকে ইজিলি ভাবে প্রফিট দিবে না, বিকজ অফ মার্কেট চাইবে আপনার টাকাটা নেওয়ার জন্য বা আপনার ইনভেস্টমেন্টটা নেওয়ার জন্য, বিকজ মার্কেট ইজিলি ভাবে যদি প্রফিট দিত তাহলে আপনি এখনো প্রফিটেবলি থাকতেন, লুজার হইতেন না। বাট মার্কেট আপনাকে সুযোগ দিবে, সুযোগটা কাজে লাগাইতে হবে 100%। সুযোগ যদি না কাজে লাগান তাহলে কিন্তু কখনোই কিছু করতে পারবেন না। অ্যান্ড এইখান থেকে রেড ক্যান্ডেল মেক করছে কেন, আমাদের স্টুডেন্ট বইলা দিতে পারবে একদম ইজিলি ভাবে, বাট আপনারা বলবেন না, আপনারা টপিকগুলা বলবেন না, বিকজ এগুলা মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস। যাই হোক, বলবেন না বলতে ভাই কিছু সাইকোলজি আছে যেগুলো ওপেনলি ভাবে শেয়ার করা যায় না, যেগুলো আমাদের পেড কোর্সের মধ্যে আমরা রাখি। সো এই তো
অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে আমরা যতগুলো ট্রেড করছি মোটামুটি প্রফিট লস মিলে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারছি। অ্যান্ড আমার গলার সাউন্ড একটু সমস্যা হইতেছে বিকজ ঠান্ডা লাগছে প্রচন্ড পরিমাণ, তারপরে আপনাদের নলেজ দেওয়ার জন্য আপনাদের কাছে আসা। সো এই তো। অ্যান্ড একটা কথা মাথার মধ্যে রাখেন, যদি নলেজ আপনার কাছে থাকে আপনি বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, যে কোনো প্ল্যাটফর্ম হোক ভালো কিছু কইরা দেখাইতে পারবেন অ্যান্ড ভালো কিছু করতে পারবেন, একদম সিম্পল। তো দেখেন আপনি যদি চান এখান থেকে এই মার্কেটটা চেঞ্জ করবো, ধরেন এই মার্কেট চেঞ্জ করে আমি এই মার্কেট ট্রেড করবো, তো আমার অ্যানালাইসিস করার জন্য জাস্ট প্রিভিয়াস কতগুলো ক্যান্ডেল দেখতে হবে, রানিং ক্যান্ডেলের পজিশনটা বুঝতে হবে। হ্যাঁ, এখান থেকে আমরা কি করতে পারি, আপরের জন্য ট্রেড নিয়ে নিতে পারি। সিম্পল। কেন আপরের জন্য ট্রেড নিব, অ্যান্ড এইখান থেকে আমি 4টা ট্রেড নিয়ে নিছি, মানে $120 ট্রেড নিয়ে নিছি বিকজ অফ মার্কেটের ওভারঅল টার্গেট এখন একটা বিগ মুভ দেওয়া। বিকজ আমাদের এইখান থেকে সেলাররা কি করছে, লাস্ট অ্যাটেম্পট অফ সেলার বা এক্সজশন শো করছে। সো সিম্পল ভাবে এইখান থেকে বায়াররা আমাদের এই যে প্রাইস গুলো দেখেন না ভাই, এই যে প্রাইস গুলো এইখান থেকে আমাদের হিডেন ভাবে বায়াররা আসছে। তো বায়াররা এইখান থেকে কিন্তু উইকনেস শো করছে, তারপর মার্কেট গ্যাপ আপ করছে আমাদের বায়ার পজিশনে। সো এইখান থেকে বায়াররাই আসার ট্রাই করবে, কখনো চাইলেও সেলার এইখান থেকে আসতে পারবে না। সো সেলার আসতে পারবে না, আমরা এইখান থেকে একটা ট্রেড নিছি কয় ডলারের, $120 বিকজ অফ আমরা 5000 হিট করবো। সো সিম্পল, হিট হয়ে গেছে, এখন স্টপ করে দিব। সেই তো। অ্যান্ড আপনি চাইলে যে কোনো মার্কেট ওপেন করে যে কোনো টাইমে ট্রেড করতে পারবেন, বাট আপনার ওই নলেজটা থাকতে হবে যে ভাই আমি এই নলেজটা খাটাইতে চাইতেছি প্রপার। সো নলেজ যখন থাকবে আপনার কাছে, আপনি জাস্ট এরকম পজিশনগুলো ড্র করবেন অ্যান্ড মার্কেটের সাথে কন্টিনিউ করবেন, দেখবেন মার্কেট আপনাকে প্রফিট দিয়ে গেতেছে।